এখানে আমি কিছু গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম। আর এখানে 4টা আস্ত রসুন নিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ কেটে, কাঁচামরিচ, আর আমি এখানে 2টা রসুন ছিলে নিয়েছি। ছিলে রসুনগুলোকে আমি এভাবে থেতলে নিলাম। আর 1 মুঠো রসুনের মতো হবে, 1 মুঠো হবে না, আর একটু কম হবে। আর এখানে আমি 3 মুঠোর মতো পেঁয়াজ কুচি নিয়ে থেতলে নিলাম। তো রসুন পেঁয়াজ দুটোই থেতলে নিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। আর ওটার মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। আমি এখানে 2টা বড় কালো এলাচও দিয়েছি। দিয়ে এখন আমি সব মশলা দিয়ে দিব, ঘরোয়া মশলা যা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। আমি ঘরোয়া যে মশলাগুলো আছে ওগুলো সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আর এখানে দেখেন, এখানে পুরো 1 গ্লাস সরষের তেল নিয়েছি আমি। সরষের তেলটা আমি একটু গরম করে নিব। গরম করে নিলে হচ্ছে কি, ওই যে ফেনা ফেনাটা হবে ওটা আর কি ভিতরে হবে না গরম করে নিলে। তাই এইটা গরম করে নিলাম। আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে আমি পুরোটা মশলা ভালো করে মিক্স করলাম, ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এখন এর উপরে আমি মাংসটা ঢেলে দিলাম। দিয়ে আমি যেই তেলটা গরম করেছি ওইখান থেকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে মাংসটা ভালো করে মাখাবো। মাখিয়ে একটু ভালো করেই মাখাতে হবে। ভালো করে মাখিয়ে আমি এক সাইডে রেখে দেব। এখন আমি নিয়ে নিলাম আমাদের মেন জিনিসটা, এটাই হচ্ছে হাঁড়ি। তাহলে বুঝতেই পারছেন আজকে কী রান্না হবে। আজকে হবে বিফ হান্ডি। যেহেতু আমরা গরু মাংসটা বেশি পছন্দ করি, তো গরু মাংস দিয়ে এভাবে যে কোনো জিনিসই তৈরি করে খেতে চাই। এখানে আমি যে তেলটা গরম করে রেখেছিলাম ওইটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন হাঁড়ির দিয়ে একটু চতুর্দিকে ঘুরিয়ে নিলাম। নিয়ে এখন আমি এই দিয়ে দিলাম মাংসটা, যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিয়েছি। আর 4 পিস রসুন রেখেছিলাম, রসুনটাও দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটু ময়দা দিয়ে এটাকে এখন কোট করে নেব। ময়দাটা অবশ্য আমার একটু পাতলা হয়ে গেছে, সমস্যা হবে না। তো আমি এখন আবার নিচ থেকে এটাও ঢাকনার উপরেও দিয়ে দিব। দিয়ে আমি এখানে কিন্তু মাংসটার মধ্যে কি একদমই পানি ইউজ করিনি। দেখেন এখন আমি জালটা ধরিয়ে দিব। জালটা কতটুকু পরিমাণে রাখতেছি সেটাই আপনাদেরকে দেখাবো। একদম অল্প আঁচে রেখে দেব। দিয়ে আমি এখন চলে যাব 1 ঘন্টার জন্য। তো এর মাঝখানে এসে আবার একটু মানে ঢুলিয়ে দিতে হবে। একটু নেড়ে দেবেন এইভাবে ধরে, হাঁড়িটা ধরে একটু ঢুলিয়ে দিলে দেখা যাচ্ছে নিচে লেগে যায় না। আর আমার 1 ঘন্টা হয়ে গেছে, তাই এখন আমি এটা দেখব যে কীরকম হয়েছে। এখন আমি মানে এটা খুলতেছি। দেখেন, খোলার আগে আমি দমে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখেন কালারটা কীরকম হয়েছে, মাশাআল্লাহ। সবাই খুব পছন্দ করেছে, খেয়ে বলেছে যে খুবই ভালো হয়েছে, খুবই অসাধারণ মজার ছিল বিফ হান্ডি। তো আপনারা বাসায় তৈরি করবেন। দেখেন রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগে। অসম্ভব মজাদার খাবার, ঝটপট তৈরি করা যায়। আর দেখেন আমি এখন মাংসটা মানে কীরকম সিদ্ধ হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখনও গরম ধরা যাচ্ছে না, দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে।